স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের থার্ড সামাটিভ এক্সাম অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 50, সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। প্রশ্নপত্রটা তোমাদের সেট নাম্বার 6। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 × 11 = 11। 1 সূর্য সেন চট্টগ্রামকে বিদেশি শাসনমুক্ত করেছিলেন 3 মাসের জন্য, 3 দিনের জন্য না 7 মাসের জন্য? সঠিক উত্তর হবে 3 দিনের জন্য। 2 তালনবমী কোন মাসে পালিত হয়? আষাঢ় মাসে, ভাদ্র মাসে না শ্রাবণ মাসে? সঠিক উত্তর হবে ভাদ্র মাসে। 3 যেই না তাকে ধরতে যাব, তাকে বলতে বোঝানো হয়েছে পাখিকে, বিড়ালকে না কাঠবেড়ালিকে? সঠিক উত্তর হবে কাঠবেড়ালিকে। 4 বোম্বাগড়ের লোকেরা সর্দি হলে কি করে? লেপ মুড়ি দেয়, ডিগবাজি খায় না বালিশ বাঁধে? সঠিক উত্তর হবে ডিগবাজি খায়। 5 আকাশের 2 বন্ধু গল্পটি নেওয়া হয়েছে কিরণমালা, পথের মিনারে পাখি না স্বপ্ন দেখি রূপকথা থেকে? সঠিক উত্তর হবে স্বপ্ন দেখি রূপকথা থেকে। 6 মিষ্টি কবিতাটির কবি হলেন মোহিনী চৌধুরী, প্রেমেন্দ্র মিত্র না সুকুমার রায়? সঠিক উত্তর হবে প্রেমেন্দ্র মিত্র। 7 পুরুষ বা পক্ষের পরিবর্তনের সঙ্গে সঙ্গে পরিবর্তন ঘটে কর্তার, সর্বনামের, ক্রিয়ার না কর্মের? সঠিক উত্তর হবে ক্রিয়ার। 8 ড্যাশ আগামী রবিবার বেড়াতে যাবেন, এখানে শূন্যস্থানে বসবে সে, তিনি না তার? সঠিক উত্তর হবে তিনি। 9 ভুল শব্দটির বিপরীত শব্দ হলো অনজ্ঞ, বিশেষজ্ঞ না বিজ্ঞ? সঠিক উত্তর হবে বিজ্ঞ। 10 উত্থান শব্দটির বিপরীত শব্দ হলো পতন, উত্থিত না উত্থানহীন? সঠিক উত্তর হবে পতন। 11 বইটা তোমাকে ড্যাশ, এখানে শূন্যস্থানে বসবে জানে, দিলে না দেব? সঠিক উত্তর হবে দেব। 2 কম বেশি 15টি শব্দে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 × 11 = 11। 2 সূর্য সেন কোন স্কুলের শিক্ষক ছিলেন? উত্তর উমাতারা হাই স্কুলের শিক্ষক ছিলেন। 2 জটি পিসিমার স্বামীর নাম কি? উত্তর নটবর মুখুজ্জে। 2 আখ সবার চাইতে মিষ্টি কেন? উত্তর আখ চিবিয়ে খেতে হয়, তাই সবার চেয়ে মিষ্টি। 2 একলা কবিতায় কোন বিষয়কে মস্ত আশীর্বাদ বলেছেন? উত্তর গাছের পাতা ঝরে পড়াকে মস্ত আশীর্বাদ বলেছেন। 2 পেটকাটা ও চাঁদিয়াল তাদের বন্ধুত্বকে অটুট রাখতে কী সিদ্ধান্ত নিয়েছিল? উত্তর বন্ধুত্বকে অটুট রাখতে ঘুড়ি দুটি নিজেরা নিজেদের সুতোয় দুজনে জড়িয়ে জট পাকিয়ে নিয়ে প্যাঁচের সময় সুতো ছিঁড়ে ফেলে আকাশে উড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। ভেবেছিল এতেই তারা রক্ষা পাবে। 2 সে এমনিই নেমন্তন্ন করবে, বাক্যটি থেকে পুরুষ বা পক্ষ খুঁজে নিয়ে লেখো। উত্তর সে এমনি নেমন্তন্ন করবে, এই বাক্যটির মধ্যে পুরুষটি হচ্ছে সে এবং এটি হচ্ছে প্রথম পুরুষ। 2 বোম্বাগড়ের রাজা ছবির ফ্রেমে কি বাঁধিয়ে রাখেন? উত্তর আমসত্ত্ব ভাজা। 2 তুই একটা বোকা, বাক্যটি লিখে পুরুষ বা পক্ষের নিচে দাগ দাও। উত্তর তুই একটি বোকা, এই বাক্যটির মধ্যে পুরুষ হচ্ছে তুই, তাই আমরা এখানে তুইয়ের নিচে দাগ দিয়েছি। 2 সরস শব্দটির বিপরীত শব্দ লেখো। উত্তর নীরস। 2 দীর্ঘ শব্দটির বিপরীত শব্দ লেখো। উত্তর হ্রস্ব। 2 নিঃশব্দ শব্দটির বিপরীত শব্দ লেখো। উত্তর সশব্দ। 3 সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো দুটি। 2 × 2 = 4। 3 ক্ষুদিরাম ভট্টাচার্যের বাড়ি দুদিন হাঁড়ি চড়েনি কেন? উত্তর ক্ষুদিরাম ভট্টাচার্য সামান্য আয়ের গৃহস্থ, জমিজমার সামান্য কিছু আয় এবং 2-4 ঘর শিষ্য যজমানের বাড়ি ঘুরে অতি কষ্টে তার সংসার চলে। এই 15 দিন ধরে চলা ভীষণ বর্ষায় তার ঘরে 2 দিন হাঁড়ি চড়েনি। 3 পেটকাটা ও চাঁদিয়ালের কিভাবে বন্ধুত্ব হয়েছিল? উত্তর শৈলেন ঘোষের লেখা আকাশের 2 বন্ধু গল্পে উল্লিখিত আকাশে উড়তে উড়তে 2টি ঘুড়ি পেটকাটা ও চাঁদিয়ালের হঠাৎ দেখা হয়েছিল। উৎসবের দিনে যখন এ বাড়ির ছাদ এবং ও বাড়ির এক ফালি ফাঁকা জমি থেকে ঘুড়ি দুটিকে ওড়ানো হচ্ছিল, তখন তাদের প্রথম দেখা হয়। এরপর তাদের কথা শুরু হয়।
কথা বলতে বলতে তারা বোঝে তারা দুজনেই মানুষের কাছে পরাধীন। এই সহমর্মিতা থেকেই তাদের বন্ধুত্ব গড়ে ওঠে। 4. সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো দুটি। 2 × 2 = 4। 4-এর 1, বোম্বাগড়ের রাজার পিসি ও খুড়ো কী করেন? উত্তর, রাজার পিসি কুমড়ো নিয়ে ক্রিকেট খেলে, রাজার খুড়ো হুঁকোর মালা পরে নাচেন। 4-2, মিষ্টি কবিতায় কবি কেমন রাস্তা চেয়েছেন? উত্তর, যে পথে পিছলে পড়া থাকবে, হোঁচট খাওয়ার ব্যথা ও দুঃখ থাকবে, সেই পথই ভালো। তা সে যতই চড়াই ভাঙা অনেক দূরের পথ হোক, তবু সে পথে চলায় প্রকৃত আনন্দ পাওয়া যায় বলে কবি মনে করেন। 5. 8-10টি বাক্যে উত্তর দাও। 5 × 2 = 10। 5-এর 1, মাস্টারদা সূর্য সেনের জীবনযাপনে যে চিত্র মাস্টারদা রচনায় ফুটে উঠেছে তা নিজের ভাষায় লেখো। উত্তর, চট্টগ্রামের মাস্টারদা হলেন উমাতারা হাই স্কুলের অঙ্কের শিক্ষক সূর্যকুমার সেন বা সূর্য সেন। রোগা সাধারণ চেহারার এই মানুষটির পোশাক খুবই সাদাসিধে, রঙিন জামা পরেন না। বাঙালির ধুতি পাঞ্জাবি বা ধুতি শার্টই তাঁর পোশাক। চুপচাপ এই মানুষটি যেমন কম কথা বলেন, তেমনই তার চলাফেরাতেও শব্দ হয় না। খুব সহজ সাধারণ মানুষ, কিন্তু তাকে ঠকাবার উপায় নেই। তার চোখের দিকে তাকালে কোনো কিছু লুকানো যেত না। মাস্টারদাকে বাইরে থেকে দেখে বোঝা যেত না যে তিনি এত বড় একজন নেতা। সবাই তাকে সম্মান করত, তিনিও হাসি মুখে সবার সঙ্গে মেলামেশা করতেন। 5-2, বোম্বাগড়ে কোন কোন আজব ঘটনা ঘটে? উত্তর, বোম্বাগড়ের রাজা কবিতাটি কবি সুকুমার রায়ের লেখা। কবিতাটি খুব মজার এবং আনন্দদায়ক। একটি দেশ বোম্বাগড়, যেখানে সব মানুষগুলি অদ্ভুত এবং তাদের কাণ্ড কারখানা সবই আজব। সেই দেশের রাজা আমসত্ত্ব ভাজা ছবির ফ্রেমে বাঁধিয়ে রাখেন তার বিছানা পাতার শিরীষ কাগজ দিয়ে, এবং তিনি সভায় হুক্কা হুয়া বলে চেঁচান। রানী দিনরাত্রি মাথায় বালিশ বেঁধে রাখেন। রানীর দাদা পাউরুটিতে পেরেক ঠোকেন। জ্যোৎস্না রাতে সবাই সেখানে চোখে আলতা মাখেন। সে দেশের মন্ত্রী রাজার কোলে বসে কলসি বাজান, আর রাজামশাই সিংহাসনে ভাঙা শিশি বোতল ঝুলিয়ে রাখেন। রাজার পিসি কুমড়ো দিয়ে ক্রিকেট খেলেন। এখানের আইন কানুন সব বিচিত্র। পণ্ডিতেরা টাকের ওপর ডাকটিকিন মারেন। ট্যাগ ঘড়িটা সবাই ঘিয়ের মধ্যে ডুবিয়ে রাখে। খেয়াল খুশি মতে চলা রাজ্যটিতে এমনই সব বিচিত্র নিয়ম। এখানে নিয়মকানুনগুলি এতই মজার ও হাস্যকর, তা আমায় খুব আনন্দ দিয়েছে। 6. 15 থেকে 16টি বাক্যে নিচের যে কোনো একটি বিষয় অবলম্বন করে অনুচ্ছেদ রচনা করো। 10 × 1 = 10। 6-এর 1, জগদীশচন্দ্র বসু। 6-2, তোমার দেখা একটি মেলা। 6-3, বিদ্যালয় জীবনে খেলাধুলার ভূমিকা। দেখো, এখানে তোমাদেরকে 3টে রচনা দিয়ে দেওয়া হয়েছে। এই 3টের মধ্যে যে কোনো একটি তোমাদেরকে উত্তর করতে হবে। এই 3টের মধ্যে আমরা তোমার দেখা একটি মেলা এই রচনার উত্তরটি করে দিয়েছি, তো তোমরা উত্তরটা দেখে নাও। মেলাকে বলা হয় মিলন প্রাঙ্গণ। মেলা কথার অর্থ হলো বহু মানুষের মিলন। পূজা পার্বণ উৎসবকে ঘিরে বা কোনো অনুষ্ঠানকে কেন্দ্র করে মেলা বসে। আবার অনেক মেলা আছে যেগুলো একটি নির্দিষ্ট দিনে বসে। কোনো মেলা হয় 1 দিনের, কোনো মেলা 2 দিনের, কোনো মেলা আবার 5 দিনের হয়। বড় মেলার মধ্যে সার্কাস, ম্যাজিক, নাগরদোলা, যাত্রা, গান, কবি কীর্তন অনুষ্ঠিত হয়। খেলনা, নিত্য ব্যবহার্য জিনিসপত্রের দোকান দেখা যায়। রসগোল্লা, চা, ইমিটেশন, ফুল, ফল, বেগুনি, মটর ভাজার দোকান দেখা যায়। আমার একটা দেখা মেলা হলো নদী মেলা। এটি 1 মাঘ অনুষ্ঠিত হয় নদীর ধারে। নদীর তীরে শ্মশানকালী পুজোর দিন এই মেলা হয়। ভোর হতে বিভিন্ন দোকান নদীর ধারে একটি অশ্বত্থ গাছের তলায় দোকান সাজানো হয়। বেলা বাড়তেই নদীর ধারে ধারে পিকনিকের দল পিকনিক করতে এসে যায়। নদীর ধার থেকে শুধু শোনা যায় বক্সের গানের শব্দ। ছেলেরা মেলার একপাশে ঘুড়ি ওড়াতে ব্যস্ত থাকে। অনেকে বলে ওটা ঘুড়ি ওড়ানোর মেলা। বিকালবেলায় এই মেলায় ঠাসা ভিড় হয়। মানুষ অনেক কেনাকাটি করে সন্ধ্যের দিকে সবাই বাড়ি ফিরে যায়। মেলার দোকানগুলো আস্তে আস্তে আলো নিভে আসে। মেলাটি একদিনের হলেও মেলায় গিয়ে ঘুড়ি ওড়ানো, পিকনিক করা, মেলার মধ্যে সকলের সাথে মজা করা মনকে ভীষণ আনন্দ দেয়। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।